আমার নিজের চোখ দেখে আমার বয়সে আমি আমাদের এই গ্রামটা ওই এদিকে ছিল, হ্যাঁ ওই এদিকে ছিল, এই যে সামনের বছর এদিকে ছিল, এই বছর ভাঙ্গে এদিকে কথা বলছেন। এই যে ওয়ালতে যে আপনার ইয়ার থেকে কদ্দুর দূরে গেছে, মানে এদিক প্রতি বছরই ভাঙ্গে। একটা মানুষ এদিকে সব হলো দিনমজুরি, একটা মানুষ লোক লইলে মনে করেন 800 টাকা হাজিরা দেওয়ান লাগে, তো 5 জন লোক লইলে 4000 টাকা, তো ওই টাকাটা প্রতিদিন পাইব, কিন্তু বাংতি আছে বর্ষার মধ্যে 4-5 বার লাগাইতে আছে, মনে করেন প্রতিদিনই এই সারাক্ষণ এই নদীতেই ধাওয়ান লাগে বেড়াগো, আর ডেবে বেঙ্গা লয়ে যায় মনে করেন টিকে না। কতবার ভাঙছে তো নিরাগার নাই, বহুত দিন ভাঙছে, বহুতবার ভাঙলে ভাঙলে কি এটা তো পদক্ষেপ নেয় না তো ভাঙে। আমি তো আজকে 20-50 বছর হইব এখানে বাস করি, বছর বছরই ভাঙে। এই যে ঘাটটা বানাইছে, ঘাটটা দেখেন না কিরকম করে তুইছে, বস্তা দিয়া মাটি বোঝা কালিয়া দিছে, আজ দেহ বাজে সব লয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমাকে একটু সহযোগিতা করে। এই মনে করেন প্রত্যেক বর্ষায় ভাঙে, এই বস্তা দিয়া দিয়া পানি তলতন ডুবাই ডুবাই বস্তা উড়ে উড়ে রাহি আবার হিরা ভাঙ্গা লয়ে জায়গা। এই কালকে একটা দিন গেছে না খায় মারা ভুতেরা 2 জন, এই বস্তা দিন বোঝা বসছে, এক দেওয়ার বাড়ি সব লয়ে গেছে বস্তা। আমাদের এই গ্রামবাসী যারা আছে এই মেঘনা নদীতে তাদের বসতভিটার যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে আর কি। তা আমরা এইখানে আমি এক্সিন সাহেব সহই আমরা পার্লামেন্ট এক্সিন সাহেবকে নিয়ে আমরা এসেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব যে জিও ব্যাগ ফেলে কিভাবে আপাতত তাদেরকে আমরা এই ক্ষতির হাত থেকে আমরা বাঁচাতে পারি। তবে আমাদের পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে এইখানে 1 কিলো 1.5 কিলো যতটুকু জায়গা হোক না কেন এই গ্রামবাসীকে রক্ষা করার জন্য স্থায়ীভাবে যাতে একটা বেরিবার টাইপ জাতীয় কিছু যদি আমরা করতে পারি, তাহলে আমরা মনে করি যে দীর্ঘমেয়াদীভাবে আমাদের এই গ্রামটা রক্ষা পাবে এই মেঘনা নদীর ওয়েভ থেকে আর কি। তা আমরা সেই ধরনের চিন্তাভাবনা করছি। আপাতত আমরা কিছু জিও ব্যাগ ফেলবো এবং ভবিষ্যতের জন্য আমি এক্সেন সাহেবকে অনুরোধ করবো যে এটাতে একটা প্রকল্প নেওয়ার জন্য।